দেখতে পাচ্ছি মৌলভীবাজারের অত্যন্ত টিম ম্যানেজার আমাদের প্রিয় যারা উপস্থিত হয়েছে, আপনাদের সকলকে এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক। আমরা ইতিমধ্যে আমাদের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার বিশেষ অতিথি আমার পরম শ্রদ্ধেয় শাহিন মামা উপস্থিত হয়েছেন। ওনাকে আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই টুর্নামেন্টের প্রথম আয়োজন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি এই টুর্নামেন্ট। এবং আমাদের স্টেজের সামনে যে সকল দর্শক রয়েছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা মঞ্চে বসার জন্য। আমি এই পর্যায়ে এই টুর্নামেন্টের জাদুশিল্পী হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান জনাব মোহনকে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি টুর্নামেন্টের প্রথম পর্যায়ে আপনাদের সকল দর্শকদের জন্য রয়েছে ম্যাজিক এবং জাদু। এই জাদু পরিবেশন করবেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যার মাধ্যমে এই টুর্নামেন্টের পরিচালনা এবং টুর্নামেন্টের দিক নির্দেশনা সহ যিনি টুর্নামেন্ট পরিচালনা করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক সদস্য জনাব দেলোয়ার হোসেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে আমাদের এলাকার বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই শুভ উদ্বোধনী এবং আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের স্বর্ণপদক প্রাপ্ত আব্দুল জলিল ভাই ঢাকা থেকে উপস্থিত হয়েছেন। তার জন্য জাতীয় কোচ হিসাবে জয়েন করেছেন এবং স্বর্ণপদক পেয়েছেন। তাকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হওয়ার জন্য আমার এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক মানের রেফারি, যার সুনাম সমগ্র বাংলাদেশ সহ আশপাশের ভারত সহ বিভিন্ন জায়গায় সুনাম রয়েছে। এই অনুষ্ঠানে উনি উপস্থিত হয়ে আমাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য এবং বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি ওনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি মেহেদি ভাইকে। আমরা আরেকজন আন্তর্জাতিক রেফারি মাহবুবুর রহমান রেজা ভাইকে আমাদের মঞ্চে অতিথির আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মুফতি এবং বর্দুলকে অনুরোধ করব, যেহেতু খেলা পরিচালনার দায়িত্বে আপনারা রয়েছেন, মতিন চাচা সহ যারা রয়েছেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে খেলার প্রাথমিক পর্যায় থেকে শুরু করে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি আমার প্রিয় ভাই মোহনকে অনুরোধ করছি। ধন্যবাদ জলিল ভাইকে। আসলে মাঠে এসে উনি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এবং এই টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ দেখে উনি মুগ্ধ। উনি বলেছেন আসলে টুর্নামেন্টটি যেভাবে শুনেছিলাম তার থেকে আরও বেশি চমকপ্রদ। আমি জানি না, আমরা এলাকার সর্বস্তরের মানুষ আমরা চেষ্টা করেছি একটি সময় উপযোগী মাঠ তৈরি করার জন্য, জানি না কতটুকু আমরা সফল হয়েছি। তো আমি আমাদের টুর্নামেন্টের প্রাথমিক অনুষ্ঠানটি আমরা ইতিমধ্যেই শুরু করতে যাচ্ছি। আমি মোহনকে অনুরোধ করছি জাদু প্রদর্শনের জন্য মাঠে আসার জন্য। মাঠে অথবা স্টেজে, আমার মনে হয় স্টেজে দেখানো সম্ভব হবে না। আমাদের সাংস্কৃতিক স্টেজে যারা রয়েছেন আপনারা বসে পড়েন, নতুবা আপনারা সাইড ছাড়তে হবে, মাঠের সামন ছাড়তে হবে। আমি মোহনকে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার জন্য সুদূর ঢাকা থেকে শিল্পীবৃন্দ এসে পৌঁছে গেছেন এবং বিশেষ করে আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, যার গান অনুপ্রেরণা এবং যার গান বাংলাদেশের বিভিন্ন বড় বড় শিল্পীকে সুনাম অর্জন করেছেন, আমাদের প্রিয় রানু ভাই, যার গান খুবই জনপ্রিয় ছিল। একবার পাইলে জনয়া ধরব, সেই গানটি ওনার অত্যন্ত জনপ্রিয় একটি গান। সেই গানটি অনেক বড় বড় শিল্পীকে অনেক সুনাম অর্জন করেছেন। আমি মোহনকে অনুরোধ করছি আমাদের মাঠে চলে আসার জন্য। মোহনের সকল সিস্টেম নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা খেলোয়াড়দেরকে খেলা দেখার জন্য, খেলা দেখানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখানে সামনে একটি ব্যানার লাগাবো। আমরা খেলা যখন শুরু করবো সেই ব্যানারটি আমরা খুলে নিয়ে যাব। আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় হয়তো বা আস্তে আস্তে 8টা হয়ে যাবে। আমরা প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যের সাথে সাথে আমরা খেলা শুরু করব। খেলা শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনাদের জন্য সাংস্কৃতিক রয়েছে এবং দর্শক যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আসলে আমরা টাইগার কবির ভাইয়ের নাম শুনেছি আমরা অনেক দর্শক যারা রয়েছি। যদি আমি খুব একটা কাবাডি প্রেমিক মানুষ নয়, তারপরও আমি ওনার নাম শুনেছি এবং ওনাকে দেখার জন্য অনেক দর্শক কিন্তু আজকে এখানে ভিড় জমিয়েছে। আমাদের প্রিয় খেলোয়াড় আমি মোহনকে অনুরোধ করছি মাঠে আসার জন্য। জাদু শিল্পী আমাদের মোহনকে অনুরোধ করছি মাঠে আসার জন্য। আমি এই টুর্নামেন্টটি আসলে যার সম্পূর্ণ অর্থায়নে এই টুর্নামেন্ট করা সম্ভব হয়েছে আমাদের এই এলাকার কৃতি সন্তান ইউকে প্রবাসী আমার স্নেহের ছোট ভাই শেখে নুরে আলম। তার অর্থায়নে এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত একক অর্থায়নে এই টুর্নামেন্ট আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমার বড় ভাই জনাব তৌফিক আহমদকে। উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, শেফুল ভাইকে, সবাইকে। আসলে এই টুর্নামেন্টটি একক কোনো প্রচেষ্টা নয়, অর্থায়ন যদিও একক প্রচেষ্টায়, কিন্তু টুর্নামেন্টটি আমরা সাজাতে গিয়ে আমার 2টা ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং সৌন্দর্য বর্ধনের কাজে প্রতিদিন বিকালে 50 থেকে 60 জন মানুষ এখানে জমায়েত হয়েছে, চা নাস্তা খেয়েছেন। তাদের যে এই সুন্দর মনোভাব, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। আমি আশা রাখি এই খেলার মধ্যে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক সৃষ্টি হবে, আমাদের একতা শক্তি সৃষ্টি হবে, আমরা যেন একক শক্তি নিয়ে আমরা চলতে পারি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি না আপনাদের, আসলে আমি নিজেই আজকে কিছু অনুতপ্ত হয়ে গেছি। আমি আসলে এত দর্শক হবেন সেটা আমিও আসলে কল্পনা করতে পারি নাই। আমরা ভেবেছিলাম হয়তো 1000-3 দর্শক হবে। আমরা এখানে 3000 মানুষের বসার ব্যবস্থা করেছিলাম। ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে, বা পরিপূর্ণ নয়, অনেক মানুষ হয়ে গেছেন। আমি আসলে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা এই আয়োজনটি সম্পূর্ণ আপনাদের জন্য। আমি মোহনকে অনুরোধ করছি, বারবার মোহনকে ডাকছি খেলার মাঠে আসার জন্য। আমি মোহনকে অনুরোধ করছি খেলার মাঠে আসার জন্য। আমরা দর্শকদেরকে আমরা উপভোগ দিতে চাই। আমি জানি জাদুও অনেকের পছন্দের রয়েছে। জাদু খেলাটি আসলে আমরা সরাসরি দেখতে পাই না। আপনারা সবাই কি জাদু দেখতে চান? আমরা সবাই মোহনের জাদু দেখতে চাই। তো আমার মনে হয় আমাদের যদি স্টেজ থেকে যদি মাঠে মোহন জাদু প্রদর্শন করে তাহলে আমাদের সবার জন্য ভালো হবে, আমরা পরিপূর্ণভাবে জাদু দেখতে পারবো। তবে আমি জানি টেকনিক্যাল কিছু প্রবলেম রয়েছে। মোহন চাচ্ছে হয়তো জাদুটি স্টেজে করলে তার জন্য সুযোগ সুবিধা হবে। স্টেজে যে জাদু দেখাবেন সেটা দেখাবেন, কিন্তু আমার মনে হয় ওপেনিংটা শুরু করাটা বোধহয় মাঠের ভিতরেই করলে ভালো হয়। আমি আমার প্রিয় স্নেহের ছোট ভাই মোহনকে বলছি মাঠে আসার জন্য। ইতিমধ্যে আমাদের মধ্যে সবাই উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে আমি আবারও সিলেট সহ বিভিন্ন জায়গা থেকে যারা এই লাইভ প্রোগ্রাম সম্প্রচারের জন্য আসছেন আপনাদেরকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ। আমি আপনাদেরকে বিনীতের সহিত অনুরোধ রাখবো, আমরা জানি আপনারাও যে লাইভ প্রোগ্রাম করবেন সেটা আমাদের জন্য, আমাদের মতন হাজার হাজার দর্শকের জন্য, প্রবাসী যারা যে সকল দর্শক তাদের জন্য। কিন্তু তো আমি আসলে মোহন বারবার বলছে স্টেজে তার জাদু প্রদর্শনের জন্য। তো আমি মোহনকে অনুরোধ করব জাদুর ওপেনিংটা মাঠে করে তারপর স্টেজে চলে যাওয়ার জন্য। তো আমি যে কথায় ছিলাম, আমাদের প্রিয় যারা ইলেকট্রিক মিডিয়ার যারা রয়েছেন, যারা বিভিন্ন সম্প্রচারের দায়িত্ব রয়েছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখবো আপনাদের কাছে
যাতে আমার দর্শকের কোনো অসুবিধা না হয় সেদিকটা আপনারা সর্বোচ্চ বিবেচনায় রাখবেন। দর্শক আছে বিদায় তো আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি এবং দর্শক আছে বিদায় আপনারা লাইভ প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করেছেন। স্টেজের বিশেষ করে সাংস্কৃতিক সন্ধ্যা স্টেজের সামনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা যদি একটু বসে যান নতুবা অন্য জায়গায় চলে যান তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি এ পর্যায়ে আমাদের এই স্টেজের আমার মনে হয় দর্শকদের অসুবিধা হচ্ছে, আপনারা যদি একটু বসে যান। আমাদের এখানে কিন্তু মাটি নেই, সব জায়গায় কার্পেট, সব জায়গায় কার্পেট রয়েছে। তাই আমার সম্প্রচারের দায়িত্ব যারা রয়েছেন সকল ভাইদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, জাদু সামনে না, ভিতরে আসলে একজন আসলে কিন্তু বাকিটা চলে আসবে। আপনারা সবাই জানেন এখানে আমাদের এলাকার কাউকেই এই টুর্নামেন্টের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের কাউকেই আমরা কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করতে আমরা দেব না। আমরা চাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতা। আমি আবারও মোহনকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সম্মানিত সুপ্রিয় দর্শক, এখন যেহেতু এখানে জাদু প্রদর্শন করবেন, মোহন কিন্তু আমাদেরই এলাকার সন্তান, আমাদের মৌলিবাজারের গর্ব। সে ঢাকাতে বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় জাদু প্রদর্শন করে। মোহনকে হাততালি দিয়ে অভিনন্দন জানার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মোহনকে মাইক দিচ্ছি জাদু প্রদর্শন করার জন্য। সম্মানিত সুধী, সবাইকে শুভ সন্ধ্যা। তো ম্যাজিক শুরু করার আগে একটা কথা বলি, দুটি অক্ষর একটি নাম, এই নাম হচ্ছে জাদু। আর জাদু মানেই অসম্ভবকে সম্ভব করা। কে আমরা কি জাদু দেখবো? ধন্যবাদ সবাইকে। মিউজিক মিউজিক I got the vibe that you need. It's magic, it's magic.